নমস্কার, আজকের রান্না অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাই। ঘড়িতে 1:35 আর 1:35 মানেই আমি জানি আপনারা অপেক্ষায় থাকেন দূরদর্শনের পর্দায় আজকের রান্না অনুষ্ঠান থেকে নতুন নতুন রেসিপি শিখে নেওয়ার জন্য। আজকের পর্বে আমার সামনে যে উপকরণগুলো রয়েছে তাই দেখে মনে হচ্ছে আজকে আমরা পনিরের কিছু একটা শিখব, কিন্তু কি শিখব সেটা আমি এখনো জানতে পারিনি। জেনে নেব আমাদের আজকের অতিথির কাছ থেকে। আমাদের আজকের অতিথি সুতাপা দে। নমস্কার সুতাপা। নমস্কার দিদি, তোমাকে আজকের রান্না অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। আচ্ছা, আজকে এই উপকরণ দেখে মনে হচ্ছে তুমি তো পনিরের কিছু একটা বানাবে। কি বানাচ্ছো? আমি আজকে বানাবো রাজশাহী পনির। রাজশাহী পনির। এইটা বানাতে তোমার কি কি উপকরণ লাগছে একটু বল। হ্যাঁ, প্রথমেই দেখতে পাচ্ছ আমি এখানে পনির নিয়ে নিয়েছি, কাজু, মাখন, লঙ্কা, সাদা তেল নিয়েছি, নুন তো থাকবেই, আর টমেটো কোচানো, রসুন, এটা হচ্ছে ফ্রেশ ক্রিম। আর এখানে কিন্তু পেঁয়াজ আমি দুটোভাবে নিয়েছি, একটা দেখো কিউব করে কেটে নিয়েছি আর একটা একটু জিরি করে কেটে নিয়েছি, একদম কুচিয়ে। হ্যাঁ, কুচিয়ে নিয়েছি। লাগছে লাল লঙ্কার গুঁড়ো, ওখানে আছে জিরে গুঁড়ো, আর লাগছে হলুদ গুঁড়ো আর চারমগজ। এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। শুরু করো। প্রথমে আমাকে একটু পনিরটা দাও। হ্যাঁ, পনিরটাকে টুকরো করে দেব। হ্যাঁ, এখানে আমি এইভাবে কেটে নেব পনিরটাকে। এটা ধরো তুমি একটু ছোট বড় যে যার মতো সাইজ, মানে যে যেরকম পছন্দ করে ওরকম ভাবে কাট করে নিতে হবে, মানে মোটামুটি কিউব সাইজ করে। হ্যাঁ, আমি একটু বড় বড় করে কাটছি। আমার পনির কাটা কিন্তু হয়ে গেছে। এবার কি করবে? এরপরে মিক্সিং বলে নিয়ে নেব হচ্ছে তোমার পনিরগুলো নেওয়া হয়ে গেছে। দেখো আমি এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে আমি নিয়ে নেব হচ্ছে লঙ্কা গুঁড়ো। ঝালটা যে যেমন পছন্দ করে সেরকম ভাবে আপনারা মিশিয়ে নিতে পারেন। এরপরে না আমাকে সামান্য পরিমাণ একটু তেল দাও। সাদা তেল? হ্যাঁ, সাদা তেল দাও। মানে এটাকে একটু ম্যারিনেট করে রাখবো। কতক্ষণ রাখবে? মিনিমাম 5 মিনিটটাকে রাখতেই হবে। আচ্ছা, এই রান্নাটা তুমি কি নিজের থেকেই না কারোর থেকে শিখেছো? না, এটা না, আমার মামিমার কাছ থেকে শেখা। মামিমার কাছ থেকে? এই দেখো আমার পনিরগুলো না ম্যারিনেট করা হয়ে গেছে। ঠিক আছে, এরপরে 5 মিনিট তো রাখতে হবে বললাম, 5 মিনিট থাক। ততক্ষণে আমি একটু তেল গরম করে নেব। কতটা পরিমাণ সাদা তেল দেবে? এটা তুমি 2 চামচের মতো দেবো, যেহেতু আমি এটা ভেজে নেব। ঠিক আছে, অল্প তেলে ভাজাটা। হ্যাঁ, তেলটা গরম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি পনিরগুলোকে দিয়ে দেবো। পনিরগুলো হালকা করেই ভাজবে? হ্যাঁ, হালকা করে ভাজবো, কারণ একটু বেশি ভাজলে পনিরটা একটু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এক পিঠটা একটু ভাজা হলে তারপরে উল্টে দেবো। আর চামচ ব্যবহার করলে কিন্তু পনিরটা ভাঙবে না। দেখো একটা খুব ভাজার পর না খুব ভালো একটা স্মেল আসছে, মানে বোঝা যাচ্ছে এবার হালকা ভাজাটা হয়ে গেছে। দেখো আমাদের না দুটো দিকই হয়ে গেছে। হ্যাঁ, দুদিকে সমানভাবে হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। হ্যাঁ, ভাজার পরে দেখো খুব সুন্দর একটা কালারও এসেছে। ব্যাস, আমাদের পনির ভাজা কমপ্লিট। দেখো তেল আমার একটু সামান্য আছে, আমি এর মধ্যে একটু বাটার অ্যাড করবো। তখন 1/2 টিস্পুনের মতো দিয়ে দিই। বাটারটা আমাদের পুরো মেল্ট হয়ে গেছে। বাটার একটা গন্ধ বেরিয়েছে খুব সুন্দর।
এরপরে আমি ওই কিউব করে কাটা পেঁয়াজটা দিই। হালকা করে একটু ভেজে নিই, ঠিক আছে? বেশি ভাজা হবে না, এটা আমি হালকা করে, যাতে ওই নরম হয়ে যায় পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। সেটাকেও ভেজে নিতে হবে। টমেটোটা কি এর মধ্যে একদম পেস্ট হয়ে যাবে না? হ্যাঁ, একদম এটা একটা পেস্ট হবে। মানে এটাকে আমরা পেঁয়াজ আর টমেটোটা যে দিলাম একটু টস করে নেওয়ার পরে যাতে নরম হয়ে যায়, তারপরে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। মানে টমেটো পেঁয়াজ দুটোই খুব হালকাভাবে ভাজা হবে। যেহেতু আমরা এটা ধরো আবার বাটবো, এই জন্য হালকা করে একটু ভেজে নেব। আমি সামান্য পরিমাণ এখানে নুনও অ্যাড করব। এখানে আমি সামান্য নুন ব্যবহার করলাম। নুনটা দিলে একটু মেল্ট হতে নরম তাড়াতাড়িটা হয়ে যায়। এরপরে দিয়ে দেবো তোমার একটু রসুন। মানে গোটা রসুনই ব্যবহার করব? হ্যাঁ, গোটা রসুনই ব্যবহার করব। সেটাকেও খুব ভালো করে একটু ভেজে নেব। এইগুলো সবকটা একসাথে পেস্ট করে নেব। দেখো পেঁয়াজটা নরম হয়ে গেছে, টমেটোও কিন্তু নরম হয়ে গেছে। আমাদের মশলা কিন্তু রেডি হয়ে গেছে। ভাজা আমার কিন্তু একদম কমপ্লিট। এরপরে এটাকে আমি ঠান্ডা করব, ঠান্ডা করে পেস্ট করে নেব। আচ্ছা, ঠান্ডা করতে একটু সময় লাগবে, তারপর এটাকে পেস্ট করা হবে। এরপরে আমি সামান্য পরিমাণ জল দিই। জলটা খুবই সামান্য দেব, পেস্ট হতে তাড়াতাড়ি। এবারে আমি পেস্টটা করে নিচ্ছি। পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এরপরে আমি এই প্যানে সামান্য পরিমাণ আর একটু বাটার দেব। জানো তো এখনও সবাই তো হেলথ কনসিয়াস, তো আমার মনে হয় তেল দেওয়াটাও দেওয়া যেতে পারে, কিন্তু বাটার দিলে তো বেশি ইয়াম্মি হবে। তো বাটারটা খুব কম তেল আর বাটারে কিন্তু হচ্ছে। একটু সামান্য পরিমাণ মেল্ট হয়ে গেলেই দিয়ে দেবো ওই কুচিয়ে রাখা পেঁয়াজটা। এই কুচনো পেঁয়াজ? হ্যাঁ। এটা মোটামুটি কটা পেঁয়াজ দিয়েছি? এটা আমি একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। বাটারের মধ্যে হালকা টস করে নেব। বাটারের মধ্যে পেঁয়াজটা ভাজলে কিন্তু বেশ ভালো একটা গন্ধ বেরোয়। পেঁয়াজটাকে বেশ লাল লাল করে ভাজা হবে না, জাস্ট হালকা নরম হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে। মানে তুমি যখন এটাকে খাবে, হালকা যাতে পেঁয়াজ একটু মুখে স্লাইস করে। আচ্ছা, এটা ভাজার সময় কি একটু নুন ব্যবহার করবে? হ্যাঁ, করাই যায়। দাও আমাকে একটু নুন। নুন ব্যবহার করলে পেঁয়াজটা ভাজাটা মানে নরম হতে সুবিধা হয়। আচ্ছা, তাহলে আমি সামান্য পরিমাণ নুন দিলাম। আমার মনে হয় পেঁয়াজটা নরম হয়ে গেছে। তো এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেবো। দেখো আমার মিক্সিতেও না অনেকটা মশলা রয়ে গেছে। আমি একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিই। খুব ভালো করে এবার মিশিয়ে নেব। এরপরে আমাকে একটু জিরে গুঁড়োটা দেবো। হ্যাঁ, দেখো মশলাটা আমার একটু কষানো হোক, তার মাঝে আমি আরেকটা মশলা বানিয়ে নেব। আচ্ছা, এটা তাহলে একটু কমিয়ে দাও। হ্যাঁ, এটা
ঢাকা দিয়ে দাও। হ্যাঁ, তুমি আমাকে একটু মিক্সির জারটা দাও। একটু চারমগজটা, একটু কাজুটা আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। কাজু আর চালমগজ আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই? না, এটা তুমি ভিজিয়েও রাখতে পারো, আমি এখানে ভেজানো ব্যবহার করছি না, আমি ইনস্ট্যান্টই বেটে নিই। শুকনো জল দিয়ে তুমি বেটে নিই? হ্যাঁ। আমাদের পেস্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর এদিকে আমাদের মশলাটাও রেডি হচ্ছে। মশলাটা মোটামুটি 5-7 মিনিট কষাতে হবে। যেহেতু এটা আগে থেকেই তোমার কুক করা, তো তোমার কাঁচা যে গন্ধ বেরোনোরও যে ভয় সেটাও হবে না। এবার গন্ধ বেরোতে কিন্তু শুরু করেছে। হ্যাঁ, আর দেখো আমাদের মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে, ফুটেও গেছে। এরপরে আমি দিয়ে দেবো কাজু আর চারমগজ বাটাটা, যে পেস্টটা এখানে মিশিয়ে দেব। হ্যাঁ একদম। এখানেও আমি একটু জল দিয়ে দেবো। দেখো এখানে অনেকটাই মশলা রয়ে গেছে, জল দিয়ে ধুয়ে দিলে এটা খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। এটা তো ফুটে গেছে। হ্যাঁ, এরপরে আমি দেখো ম্যারিনেটের সময় তো দিয়েছিলাম হলুদ আর লঙ্কা, এই মশলার মধ্যে হলুদ আর লঙ্কাটা একটু অ্যাড করে দেবো। সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দাও। খুব সামান্য পরিমাণে আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা যে যার ওয়াইজ তুমি অ্যাডজাস্ট করে, হ্যাঁ ঝাল খেতে পছন্দ করেন সেরকম ভাবে আপনারা ব্যবহার করুন। এর মধ্যে আমি একটু নুনও দেবো। এবার আমি দেখো হলুদ আর লঙ্কা নুনটা যেটা দিয়েছিলাম ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। এর মধ্যে শুধুমাত্র ফ্রেশ ক্রিমটা পড়বে। আচ্ছা, তুমি রান্নায় কিন্তু চিনিটা ব্যবহার করলে না দেখলাম, মানে এটা চিনি ছাড়া হচ্ছে? হ্যাঁ, এটা চিনি ছাড়া আমি করছি। মানে এটা যদি দর্শকরা ট্রাই করে আশা করি তাদের খারাপ লাগবে না। আচ্ছা, মানে যাদের চিনি খাওয়া বারণ তারা কিন্তু এই রান্নাটা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো লাগবে কিন্তু। হ্যাঁ, তো আমি তারপরে ফ্রেশ ক্রিমটা দিয়ে দেবো। এটা কতটা পরিমাণ দিচ্ছ? এটা আমি তোমার 3 চামচের মতো দিচ্ছি, আর সামান্য পরিমাণ রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তুমি এই রান্নাটা তো তোমার মামিমার কাছ থেকে শিখেছো বললে। আমার মামিমা আসলে বাঁকুড়ায় থাকেন, তো উনি না খুব সুন্দর সুন্দর ধরো আজকালকার যেরকম রান্নাবান্না হয় উনি খুব ট্রাই করেন, তো সেখান থেকেই আমার এটা শেখা। আচ্ছা, মানে এটা ওনার নিজস্ব রান্না বলা যায়। এবার যারা চিনি খান না তাদের জন্য রান্নাটা তো খুবই সুস্বাদু হবে, আর যারা একটু মিষ্টি পছন্দ করেন তারা অল্প একটু চিনি অ্যাড করলে বোধহয় খারাপ হবে না, তাই না? কারণ আমি নিজে একটু মিষ্টি রান্না পছন্দ করি। আচ্ছা, আমি আসলে চিনিটা একটু অ্যাভয়েড করি। এবার আমি পনিরগুলো অ্যাড করব। মশলাটা ফুটে গেছে, এবার তুমি অ্যাড করো। আমি এখানে 4টের মতো চেরা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। মানে এটা তো ঝাল খুব একটা আসবে না, না সাদা দেখতে খুব ভালো লাগে। দেখো খুব কালারফুল হয়েছে। রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে। এরপরে আমি স্ট্যান্ডিং টাইম 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। আচ্ছা, হ্যাঁ, তুমি ঢাকাটা দিয়ে রাখো। 3 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকাটা খুলে নিলাম। সুন্দর একটা অ্যারোমা আমি পাচ্ছি, তুমি কি পাচ্ছ? খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে, কিন্তু আমিও পাচ্ছি। আর দেখে তো রান্নাটা খুব সুন্দর লাগছে, খেতে কেমন হয়েছে সেটা বলছি আপনাদেরকে। এরপরে আমি সার্ভ করে দেবো। আচ্ছা, তোমাকে তাহলে একটা বোল দিতে হবে তো? এই বোলটা দিই? হ্যাঁ, একদম।
রান্না কিন্তু একদম কমপ্লিট। আর ওপর দিয়ে আমি বলেছিলাম তোমাকে আমি ফ্রেশ ক্রিমটা একটু ছড়িয়ে দেবো। আর দিয়ে দেবো তোমার কয়েকটা কাঁচা লঙ্কা। এরপরে আমি তোমাকে দিয়ে দিই, সার্ভ করে বলো কেমন হয়েছে। সে তো বলবোই। হ্যাঁ। দেখতে তো এটা ভীষণ সুন্দর হয়েছে। রাজশাহী পনির একেবারে রেডি। গন্ধ যেরকম সুন্দর বেরিয়েছে, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে। রাজশাহী পনির বানানোর রেসিপিটা আরও একবার। উপকরণগুলি হলো পনির, কাজু, মাখন, লঙ্কা, সাদা তেল, নুন, টমেটো কুচোনো, রসুন, ফ্রেশ ক্রিম, কিউব করে কাটা পেঁয়াজ, কুচোনো পেঁয়াজ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, চারমগজ। প্রণালী: প্রথমে পনিরকে ছোট ছোট টুকরো করে কেটে একটা পাত্রে নিয়ে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখা হলো। এবার ফ্রাইং প্যানে সাদা তেল গরম করে আগে থেকে ম্যারিনেট করা পনিরগুলো ভেজে নেওয়া হলো। এবার ওই একই তেলে হাফ টেবিল স্পুন মতো মাখন গরম হলে কিউব করে কাটা পেঁয়াজ কুচোনো, টমেটো কুচোনো, সামান্য নুন, গোটা রসুন একসাথে ভেজে নিতে হবে। এই ভাজা জিনিসগুলো ঠান্ডা হলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। এবার প্যানে সামান্য মাখন গরম করে কুচোনো পেঁয়াজ সামান্য নুন দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হলে এর মধ্যে আগে থেকে তৈরি করা পেস্টটা দিয়ে দেওয়া হলো। এবার পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কম আঁচে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। তেল ছাড়তে শুরু করলে চারমগজ ও কাজু একসাথে বেটে কষানো মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এবার সামান্য পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো এবং স্বাদ মতো নুন দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নিতে হবে। ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়ে মশলাটা ফুটতে দিতে হবে। মশলাটা ফুটে গেলে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করা হলো। 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলেই রেডি হয়ে যাবে রাজশাহী পনির। যারা আজকে রান্না অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তারা দেরি না করে ঝটপট 6টা রেসিপি লিখে একটি আবেদনপত্র এবং নিজের একটি পোস্টার সাইজ ফটো সমেত পাঠিয়ে দিন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা আজকের রান্না বিভাগ, দূরদর্শন কেন্দ্র, দূরদর্শন ভবন, 18/3 উদয়শঙ্কর সরণি, গল্ফগ্রিন, কলকাতা 700095। আচ্ছা সুতপা, রান্নাটা তো ভীষণ ভালো হয়েছে, কিন্তু আমি তো টেস্ট করব। আমি কি একা টেস্ট করব? তুমি করে আমাকে বলো কেমন হয়েছে। আচ্ছা বেশ। আমি তো মামির হাতে খাই, তো তুমি আমাকে বলো আমি তোমাকে কেমন করে খাওয়ালাম। আচ্ছা তুমিও রান্নাটা বাড়িতে নিজে করেছো? একদম। আমার এতটাই বললাম না তোমাকে যে আমার বাড়ির মানুষজনের এতটাই ভালো লাগে, পনির এলে এটাই বানাতে হবে। বাহ, এনো। আচ্ছা সুতপা যখন এত করে বলছে, আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। অসাধারণ। আর বলতে গেলে ও কিন্তু চিনি ব্যবহার করেনি, চিনি ছাড়াই রান্নাটা কিন্তু দারুণ হয়েছে। আর পনিরের মধ্যে কিন্তু একটু হালকা একটা মিষ্টির ব্যাপার থাকে, সেই জন্য চিনি ছাড়া কিন্তু ভীষণ ভালো লাগছে। খুব ভালো হয়েছে রান্নাটা। ধন্যবাদ সুতপা, তুমি এতক্ষণ আমাদেরকে সময় দিলে সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর দর্শক বন্ধুদের জানাই নমস্কার। নমস্কার।